বন্ধুরা, কেকেআরের জন্য ডু অর ডাই ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। বর্তমানে পয়েন্টস টেবিল যেরকম যাচ্ছে, কেকেআরকে প্রত্যেক কটা ম্যাচ ডু অর ডাই হিসেবেই নিতে হবে। এবং এই ম্যাচটা জেতার জন্য কেকেআর কি প্লেইং 11 খেলাবে? পাথিরানা তিনি কি প্লেইং 11-এর সুযোগ পাবে? কেকেআর তারা কি রাহানেকে বসিয়ে নতুন কাউকে ক্যাপ্টেন বানাবে? কেকেআর দলের প্লেইং 11 দলে কি কি পরিবর্তন হতে পারে, হেড টু হেড কি বলছে, সমস্তর পুরো ডিটেলস নিয়ে আপনাদের জানাবো। তাই বলতেই পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। কেকেআর এর ডু অর ডাই ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে, যেই ম্যাচটা খেলা হবে 3 মে দুপুর 3:30 থেকে হায়দ্রাবাদের হোম গ্রাউন্ডে। কেকেআর এর জন্য ডু অর ডাই ম্যাচ। বর্তমান পয়েন্টস টেবিল যেরকম যাচ্ছে, কেকেআরকে প্রত্যেক কটা ম্যাচ ডু অর ডাই হিসেবে নিতে হবে। কেকেআরকে হায়দ্রাবাদের বিরুদ্ধে জিততেই হবে, তাহলে কিন্তু কেকেআর পরপর 3টে ম্যাচ জিতে কমফোর্টেবল পজিশন পয়েন্টস টেবিলে 6 নম্বরে উঠে আসবে। তাই কেকেআরের কিন্তু এই ম্যাচটা মাস্ট উইন ম্যাচ। হেড টু হেড যদি ধরি, আজ পর্যন্ত কেকেআর আর এসআরএইচ এর মধ্যে মোট 32 বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে কেকেআর জিতেছে 20 বার, হায়দ্রাবাদ জিতেছে 12 বার। তবে এই সিজনে যে একটা ম্যাচ খেলা হয়েছিল, সেই ম্যাচে কিন্তু হায়দ্রাবাদ কেকেআরকে গোহারান হারিয়েছিল তাদের ঘরের মাঠে। অর্থাৎ কেকেআর এর জন্য কিন্তু এটা বদলা নেওয়ার ম্যাচ। এবং বলে রাখি, হায়দ্রাবাদ তারাও জানে যে এই ম্যাচটা যদি আমরা জিততে পারি, তাহলে কিন্তু আমরা পয়েন্টস টেবিলে 14 পয়েন্ট নিয়ে 1 নম্বরে পৌঁছাতে পারবো। বর্তমানে হায়দ্রাবাদ তারা 5টা ম্যাচ আনবিটেন, কেকেআর তারা 2টো ম্যাচ আনবিটেন। তাই দুটো দলে কিন্তু ভালো ফর্মে খেলছে, এতে কোনো সন্দেহ নেই। এইবারে আসি, কেকেআর কি দলে পরিবর্তন করবে? আমি তো মনে করি এই ম্যাচে কেকেআর কি দলে পাথিরানাকে সুযোগ দেওয়া উচিত। কারণ হায়দ্রাবাদের মাঠে পেস বোলাররা নিয়েছে 72টা উইকেট, স্পিন বোলাররা নিয়েছে 16টা উইকেট। তাই কেকেআর এর যেহেতু পেস বোলিংয়ের অবস্থা খুবই খারাপ, পেস বোলাররা মানে জঘন্য বোলিং করছে, তাই আমি মনে করি পাথিরানাকে কিন্তু এই ম্যাচে নেওয়া উচিত এবং অবশ্যই পাথিরানাকে খেলা উচিত। দ্বিতীয় যেটা কেকেআরের পরিবর্তন করা উচিত, সেটা রাহানেকে বসিয়ে তার বদলে একটা ভালো ভারতীয় ব্যাটসম্যান নিক, যে মাঝমাঠে ভালো খেলতে পারে মিডল অর্ডারে। নারিন এবং রিঙ্কুর মধ্যে কোনো একটা প্লেয়ারকে কিন্তু ক্যাপ্টেন্সি দেওয়া উচিত, যেটা আমি মনে করি কেকেআর যদি এই দুই পরিবর্তন করে, হায়দ্রাবাদকে ঘরের মাঠে গিয়ে কেকেআর হারাতে পারে। কেকেআর এর দমখম আছে। তো এই ম্যাচে কিন্তু কেকেআরকে একটা সব থেকে বড় স্যাক্রিফাইস করতে হতে পারে, সেটা হচ্ছে রবমান পাওয়েলকে কিন্তু কেকেআরকে বসাতে হতে পারে। কারণ ক্যামেরুন গ্রিন ভালো পারফরমেন্স করছে ব্যাটিং বোলিং দুটোতেই। সুনীল নারিন তো বসানো চলবে না, অবিশ্বাস্যকর ভালো বোলার। কেকেআর কিন্তু ফিন অ্যালেন বা টিম সাইফর্ডকে লাগবে একটা বিদেশি ওপেনার ব্যাটসম্যান হিসেবে, আর পাথিরানাকেও লাগবে একটা ভালো পেস বোলার বিদেশি হিসেবে। তাই আমি মনে করি কেকেআর কিন্তু এই 4টে বিদেশি খেলবে এই প্লেইং 11-এ। তো সরাসরি এবার প্লেইং 11-এ আসি। সানরাইজার্স হায়দ্রাবাদ যে টিমটা খেলাবে সেটা হচ্ছে অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেড ওপেনিং। 1 ডাউনে ঈশান কিষান, 3জনেই চমৎকার ফর্মে। 2 ডাউনে হেনরিক ক্লার্সেন, ইনিও ভালো ফর্মে আছে। 3 ডাউনে নীতিশ কুমার রেড্ডি ভালো ফর্মে আছে। 4 ডাউনে সাহিল আরোরা ভালো ফর্মে আছে। 5 ডাউনে অঙ্কিত বর্মা। 6 ডাউনে প্যাট কামিন্স, এসআরএইচ এর ক্যাপ্টেন। তো এসআরএইচ এর কিন্তু এই 8টা ব্যাটসম্যানের ওপর পুরোপুরি ব্যাটিং এর দায়িত্ব থাকবে। ভালো ব্যাটিং, সবাই মোটামুটি ফর্মে আছে বলতে পারি, কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং মজবুত। সানরাইজার্স হায়দ্রাবাদ 9 নম্বর প্লেয়ার, 10 নম্বর প্লেয়ার প্রাফুল ইংগে, 11 নম্বর প্লেয়ার ঈশান মালিঙ্গা এবং ইম্প্যাক্ট প্লেয়ারে তারা সাকিব হোসেনকে খেলাবে। অর্থাৎ এটা হবে হায়দ্রাবাদের প্লেইং 11, প্রচণ্ড মজবুত বোলিং ব্যাটিং দুটোতেই। এইবার আসি কেকেআর দলে। দেখুন, কেকেআর আমি জানি রাহানেকে বসাবে না, আর কেকেআর এর কোচ এবং ক্যাপ্টেনের মধ্যে অত বুকের পাটায় দম নেই। তো রাহানে খেলবে, ঠিক আছে, রাহানেকে খেলাও, ক্যাপ্টেনও করাও, কিন্তু রাহানেকে সব থেকে লাস্টে ব্যাটিং নামাও। কেন বলছি? আমি মনে করি কেকেআর এর ওপেনিং যদি সুনীল নারিন আর ফিন অ্যালেনকে করাতে পারে, যেটা পাওয়ার প্লেতে 6 ওভারে 36 রানে 3 উইকেট পড়ে যাচ্ছে, সেটা বন্ধ হয়ে যাবে। যদি সুনীল নারিন একবার চলে যায়, তাহলে কিন্তু পাওয়ার প্লেতে 6 ওভারে মিনিমাম 60 রান করে দেবেই। তাই আমি চাইবো সুনীল নারিনকে কিন্তু ব্যাটিংয়ে ব্যবহার করুন কেকেআর। 1 ডাউনে নামবে অঙ্কিত রঘুবংশী, তিনিই নামছেন। 2 ডাউনে ক্যামেরুন গ্রিন ভালো ব্যাটিং করছেন। 3 ডাউনে রিঙ্কু সিং, আমি চাইবো রিঙ্কু তিনি অ্যাঙ্কার রোলটাই প্লে করুক। শুরু থেকে মারার দরকার নেই, 15 বল যেমন রিঙ্কু দেখে নেয় তারপরে ভালো খেলে, সেরকমই খেলুক, অ্যাঙ্কার শেষ পর্যন্ত ফিনিশ করার চেষ্টা করুক। 4 ডাউনে আমি চাইবো তেজাসবি সিং দাইয়াকে নামাক, কেকেআর উইকেট কিপার ব্যাটসম্যান। কারণ তেজাসবি সুযোগ না পেলে আমরা কি করে জান ভালো খেলবে না খারাপ খেলবে, সুযোগটাই দিতে হবে। তাই তেজাসবি 6 নম্বর প্লেয়ার। 7 নম্বর প্লেয়ার অনুকূল রয় ভালো ফর্মে আছে। এবং 8 নম্বর প্লেয়ার আমি মনে করি আজাঙ্কিয়া রাহানেকে দেওয়া উচিত। শেষ মুহূর্তে যদি 1 রান নিয়ে রিঙ্কু সিংকে ব্যাটিং দিতে হয়, তাহলে রাহানেকে শেষ মুহূর্তে নামাও, কারণ রাহানে তো খেলবেই। বল নষ্ট উপরে করার থেকে নিচের দিকে যদি সবাই আউট হয়ে যায়, তখন বল নষ্ট করবে। তাই রাহানেকে খেলা, কিন্তু আমি চাই রাহানেকে লাস্টে খেলা। জানি এটা হবে না, কিন্তু আমি চাই কেকেআর যদি জিততে হয়, তাহলে রাহানেকে লাস্টে নামাক। অর্থাৎ কেকেআর কিন্তু এই 8টা ব্যাটসম্যানের উপর ব্যাটিং নির্ভর করবে। কেকেআর 9 নম্বর প্লেয়ার সেটা হবে পাথিরানা। 10 নম্বর প্লেয়ার সেটা হবে বরুণ চক্রবর্তী, কারণ লাস্ট ম্যাচে
কেকেআর কিন্তু ব্লান্ডার করেছিল, ইম্প্যাক্ট প্লেয়ারে বরুণ চক্রবর্তীকে রেখে কিন্তু মহা বিপদ করে দিয়েছিল। যদি সুনীল নারায়ণ আউট হয়ে যেত তাহলে কিন্তু মানিশ পান্ডে নামতো, সেক্ষেত্রে কিন্তু লাস্ট ম্যাচে বরুণ চক্রবর্তীকে ইম্প্যাক্ট প্লেয়ারে পেতো না কেকেআর। তাই বরুণ চক্রবর্তীকে ইম্প্যাক্ট প্লেয়ারে নয়, প্লেইং 11 রাখুক। এবং 11 নম্বর প্লেয়ার বৈভব অরোরা, অর্থাৎ কেকেআর কিন্তু এই প্লেইং 11-এ 6টা প্রপার বোলার পেয়ে যাচ্ছে। বৈভব অরোরা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, পাথি রানা, অনুকূল রয় আর আপনার ক্যামেরুন গ্রিন, 6টা প্রপার বোলার। তো কেকেআর যদি ব্যাটিং সেক্ষেত্রে মজবুত করতে হয় তাহলে র্যাম্বোকে নিয়ে নিক, বোলিং মজবুত করতে হলে কার্তিক ত্যাগী বা সৌরভ দুবেকে নিয়ে নিক। অর্থাৎ কেকেআর কিন্তু এই প্লেইং 11-এ অনেক অপশন থাকবে বলে আমি মনে করি। তো দুই দলের প্লেইং 11 সমস্ত দিকে আমি তো মনে করছি কেকেআর পুরো নিখুঁত ক্রিকেট খেলতে হবে, তাহলে কিন্তু অবশ্যই কেকেআর হায়দ্রাবাদকে হারাতে পারে। তো আমি তো মন প্রাণ থেকে চাই যে কেকেআর জিতুক। তো আপনার কি মনে হয় কেকেআর কি এই ম্যাচে জিততে পারবে, সেটা কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরুন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।